এবং উত্তম পোশাকে সজ্জিত হওয়া, সুন্নাহ তরিকা হিসাবে আমল ব্যবহার করা এবং ঈদগার দিকে আস্তে আস্তে রওনা দেওয়া। ঈদের দিন ইশরাকের নামাজ নাই। ইশরাকের নামাজের চেয়ে ঈদের নামাজের মর্যাদা বেশি হওয়ার কারণে ইশরাকের নামাজ নাই। এই জন্য ঈদের প্রস্তুতি মূলত ফজরের পর থেকেই শুরু হয়। এবার এক পথ দিয়ে ঈদগাহে যাই, যাওয়ার সময় তাকবীর বলতে বলতে আমরা যাই, এটাই সুন্নাত। এবং মনে মনে না, জোরে জোরে মানুষে যেন শুনতে পায়, মানুষ যেন বোঝে যে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে করতে আল্লাহর গোলামেরা ঈদগাহে তার রাসূলের সুন্নাহ অনুযায়ী একত্রিত হয়ে একটি সম্মিলিতভাবে সালাত আদায়ের মাধ্যমে তারা তাদের মনের খুশি আল্লাহর কাছে পেশ করছে যে একটা মাস রোজা রেখেছি, সওয়াব আদায় করতে সক্ষম হয়েছে। এই জন্য এই খুশিটা আমরা আরো 2 রাকাত সালাতের মাধ্যমে আদায় করছি। অথচ অন্যান্য জাতি তাদের খুশি কিভাবে আদায় করে? আমরা মুসলিম জাতি ইসলামী আচার আচরণ অনুষ্ঠান যখন পালন করছি 2 রাকাত সালাতের মাধ্যমে পালন করছি। আবার সেই জাতি যখন 31st নাইট পালন করে, সেই জাতি যখন পয়লা বৈশাখ উদযাপন করে, তখন তাদের আর হুঁশতাল থাকে না। তারা একেবারে উলঙ্গ বেহায়া, যা হওয়ার দরকার তা হয়ে মা বোন আর জ্ঞান থাকে না, যা ইচ্ছা তাই করে বেড়ায়। এটা কখনো কি সম্ভব? এটাই হচ্ছে ইসলাম এবং ইসলামের মধ্যে পার্থক্য। ইসলামী অনুষ্ঠানগুলো হয় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদার মাধ্যমে ইসলামী অনুষ্ঠান মুসলিম তার মনের আনন্দ পেশ করে, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। শুকরিয়া আদায় করতে যেয়েও কি 2 রাকাত সালাতুল শুকর আদায় করে, সালাতুল শুকর আদায় করে। কুরবানির ঈদ, এই ঈদে সে নিজের নফসকে আল্লাহর সামনে কুরবানি করে 2 রাকাত সালাত আদায় করে। আবার ওই কুরবানির গোশত ইচ্ছা মতো সে খেতে পারে না, হরণ করতে পারে না, সেখানে একটা তরিকা তার মেনটেন করতে হয়। তারপরেও যে তার চামড়া বিকৃত অংশ সেটা নিজে ভক্ষণ করে না, সে সুনির্দিষ্ট জায়গায় সে দিতে উৎসাহিত হয়, বাধ্য হয়। এভাবে একটা সুনির্দিষ্ট তরিকায় সে তার নিজের আনন্দ খুশি উৎসব পালন করে। ঠিক অনুরূপ ভাবে আরবি হিজরি নববর্ষের মধ্যে এই আধ্যাত্মিকতা সুস্পষ্ট। এই আধ্যাত্মিকতা এই জন্যই যে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন এই হিজরি সনের নামকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই হিজরি সনের নামকরণ করা হয়েছে। সবাই এক জায়গায় বসে চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যাদের মধ্যে কোরআন মাজিদের লেখক যারা তারাও ছিলেন, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের প্রশংসা করেছেন যে সূরা আবাসার মধ্যে সম্ভবত আল্লাহ ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যারা এই কিতাব লিখেছে, এই সহিফা লিখেছে, তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মানিত ব্যক্তি। কাজেই সেই সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যারা কোরআনের লেখক ছিলেন, ওহীর লেখক ছিলেন, তারাও উপস্থিত ছিলেন, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত যেমন ভাবে তোমাদের পালনীয়, ঠিক অনুরূপ আমার পরবর্তীতে যারা খোলাফায়ে রাশিদ আসবে তাদের আদর্শ তোমাদের পালনীয়, অনুকরণীয়। আমারটা শুধু পালন করবে না, তাদেরটাও পালন করবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ।
সাহাবাদের যুগ হচ্ছে সবচেয়ে উত্তম যুগ, স্বর্ণযুগ। সেই স্বর্ণযুগের মানুষেরা এক জায়গায় বসে চিন্তা করলো আমাদের অর্থাৎ মুসলমানদের একটা স্বতন্ত্র বর্ষ থাকতে হবে। যেমন ভাবে খ্রিস্টানদের আছে, খ্রিস্টানদের সেটা কি খ্রিস্টান ইংরেজি সন, যেটা আমরা এখন গণনা করতে অভ্যস্ত। এই খ্রিস্ট সন গণনা শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাদের ভাষায়, তাদের চিন্তায় ওই শুলে চড়িয়ে হত্যা করার পর থেকে এই খ্রিস্টবর্ষ শুরু হয়েছে, আফটার ডেথ অফ জিসাস ক্রাইস্ট। আর আমাদের হিজরি সন শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর। হিজরতকে পুঁজি করে সাহাবায়ে কেরাম হিজরি সন শুরু করেছেন। মূলত তারা কোরআন মাজিদ নাজিলের দিনকে কি করতে পারতেন? হিজরি সন, আরবি সন গণনার মাধ্যম বানাতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে সেই দিন থেকে গণনা শুরু করতে পারতেন। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই জন্মের দিন থেকেও তারা হিজরি সন বা আরবি সন গণনা করতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রফিকে আলার সাথে মিলিত হয়েছেন অর্থাৎ ইন্তেকাল করেছেন, সেই দিন থেকেও তারা এই আরবি সন গণনা করা শুরু করতে পারতেন। কিন্তু এত তিনটা চারটা ভালো ভালো অপশন থাকার পরেও হিজরি সন কেন, হিজরতকে কেন? এই জন্য যে আপনারা লক্ষ্য করুন, হিজরত এমন একটা পয়েন্ট, টার্নিং পয়েন্ট। হিজরতের আগে মুসলমানরা মার খেয়েছে, হিজরতের পরে পানির জবাব দিয়েছে। হিজরতের আগে কি করেছে মুসলমানরা? মার খেয়েছে। 5ই আগস্টের আগে মার খেয়েছে, 5ই আগস্টের পর থেকে প্রতিবাদ প্রতিশোধ শুরু হয়েছে। ঠিক অনুরূপ ভাবে হিজরতের আগে মুসলমানরা মার খেয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, তাদেরকে রোদে বেঁধে ফেলে রাখা হয়েছে, তাদের বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। এমন অত্যাচার করা হয়নি যে অত্যাচারের বর্ণনা শুনতেও, যে অত্যাচারের বর্ণনা শুনতেও কান অস্বীকার করে। এত কঠিন অত্যাচার তাদের উপরে করা হয়েছে। ওই বালুর মধ্যে তাদের গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে ওইভাবে শুধু মাথাটা বাহির করে রাখা হয়েছে। এত কঠিন অত্যাচার তাদের উপরে করা হয়েছে। এই অত্যাচার কোন পর্যন্ত ছিল? হিজরত পর্যন্ত। হিজরতের পর থেকে পরিবর্তন হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনী হুকুমত কায়েম করার মতো একটা জায়গা ভূখণ্ড তৈরি হয়েছে, যেই জায়গায় কোরআন নিজের আইন বাস্তবায়নের সুযোগ পেয়েছে। কোরআন নিজের আইন বাস্তবায়নের সুযোগ পেয়েছে। শুধুমাত্র এখন যেমন ভাবে কোরআন মাজিদের হুকুমগুলো বলা হয় কিন্তু বাস্তবায়নের সুযোগ নাই, আছে নাকি? বাস্তবায়নের সুযোগ নাই। নামাজ আমাদের দেশে আছে সরকারিভাবে মোবা, পড়লেও পড়তে পারো, না পড়লেও কোনো দোষ নাই। কিন্তু ইসলাম যদি কায়েম হয়ে যায়, যদি কেউ নামাজ না পড়ে, তাহলে তাকে সমস্ত ইমামের মতে জেলখানায় ঢোকাতে হবে, সমস্ত ইমামের মতে জেলখানায় ঢোকাতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন নামাজে অভ্যস্ত হবে জেলখানা থেকে মুক্তি দিতে হবে। ইমাম শাফি, মালিক, আহমদ বিন হাম্বল ওনাও বলেছেন ওই জেলখানায় মরে যাবে, তাও এই বেনামাজিকে বাহির করা যাবে না। কঠিন অবস্থা। কিন্তু এখন নামাজ পড়লেও পড়তে পারে, না পড়লেও না পড়তে পারে, বাধা নিষেধ নাই। অর্থাৎ কোরআন আছে, বাস্তবায়ন নাই। এমন একটি ভূখণ্ড দরকার যেই ভূখণ্ডে কোরআন মাজিদ জীবন্ত কোরআন হিসাবে কাজ করতে পারে। শুধুমাত্র বলবে না 80 বেত্রাঘাত মারো, 100 বেত্রাঘাত মারো, 100 বেত্রাঘাত মারো বলার সাথে সাথে মার শুরু হয়ে যাবে, এমন একটি পরিবেশ তৈরি হয় হিজরতের পর থেকে। হিজরতের পর থেকে তৈরি হয়েছে।
এই জন্য হিজরতের আগের যে সূরাগুলো আর হিজরতের পরের যে সূরাগুলো, দুইটা সূরা দুই সাইডে রেখে একটার নাম মাক্কি আর একটার নাম মাদানী। মাদানী সূরার ভিতরে হুকুম আহকাম, যা একটা রাষ্ট্র পরিচালনা করতে সাহায্য করে, একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পেশ করেছে। আর মাক্কি সূরার ভিতরে আখিরাতের ভয়, নিজের নফসকে সংশোধন করা, নিজের চিন্তার বিশুদ্ধিকরণ, এরপরে আল্লাহর ভয় ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে। কিয়ামত আসবে, এই ভয়াবহ অবস্থা তৈরি হবে, এই রকম হিসাব কিতাব দিতে হবে, তোমাদের এই যে বিরোধিতা করছো এই বিরোধিতার হিসাব দিতে হবে, রাসূলকে কষ্ট দিচ্ছ এর হিসাব দিতে হবে ইত্যাদি দিয়ে মাক্কি সূরাগুলোকে সাজানো হয়েছে সুন্দরভাবে। তাওহীদের আলোচনা, রিসালাতের আলোচনা, আখিরাতের আলোচনা, তিনটা আলোচনা ছিল মাক্কি সূরার মধ্যে। কি কি বললাম? তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর একাত্মবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হওয়ার প্রমাণপুঞ্জি, আর আখিরাত যে হবে তার প্রমাণপুঞ্জি। এইগুলো দিয়েই মাক্কি সূরা সাজানো হয়েছে। কিন্তু মাদানী সূরায় মদ হারাম, জুয়া হারাম, জেনাবে বিচার হারাম, তার এই শাস্তি, মিথ্যা সাক্ষীর এই শাস্তি, এই ইত্যাদি ইত্যাদি শাস্তি ঘোষণা করা হয়েছে। জিহাদের আয়াত এসেছে, আল কাতলু বিল কাতল, কেউ হত্যা করলে তোমরা ধৈর্য ধরবে না, আর সাথে সাথে তার প্রতিবাদ প্রতিরোধ শুরু করে দাও। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, তোমাকে যদি এক আঙ্গুল দেখায় তুমি ওই এক আঙ্গুল দেখিয়ে দাও। একটু ধৈর্য ধরার সুযোগ নাই এই জায়গায়, সেখানে পরিপূর্ণভাবে প্রতিবাদ ও প্রতিরোধ সৃষ্টি করে দাও। এইটাই হচ্ছে মদিনার জীবনের সবচেয়ে আকর্ষণীয় দিক। তারা মক্কা থেকে মদিনায় এসেছে ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। বদরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়েছে। তারা মক্কা থেকে এসেছে, হাজী সাহেবরা দেখেছেন ওহদ তো একেবারে মদিনা শরীফের কাছেই ওহদ, সেই ওহদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিয়েছেন। তারা মক্কা থেকে এসেছে মদিনাকে ধ্বংস করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার চতুর্দিকে পরীক্ষা তথা খাল খনন করে মদিনাকে হেফাজত করেছেন। এইভাবে ইসলামপন্থীরা কখনো আগে আক্রমণ করে না, ইসলামপন্থীরা আত্মরক্ষা করে, আর ইসলামী শক্তি আক্রমণ করে। মক্কা থেকে মদিনায় এসে ওই ছোট্ট ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করতে চেয়েছিল। আমাদের দেশের ছোট ছোট দল, ইসলামী দলগুলোকে ধ্বংস করার জন্য বড় বড় দলেরা তাদের নেতাকে ফাঁসি দিয়েছে, তাদের নেতাকে জেলখানার মধ্যে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মারা গেছে। মারা যাওয়ার পরেও কোমরে বড় বড় কাঁচি দিয়ে বাঁধা, যেন মৃত্যু লাশটাই দৌড়িয়ে পালিয়ে যাবে, এমন একটি আচরণ করেছে, যা আবু জাহেলরা যে আচরণ করেছিল ওই সেই 1400 বছর আগে। তাই আধুনিক এই আবু জাহেলের গোষ্ঠী, এই হাসিনার ফ্যাসিস্টরা ইসলামপন্থী আর কোরআনপন্থীদের উপরে সেই অত্যাচার নির্যাতন চালিয়েছিল। যার কারণে আবু জাহেল যেমন ধ্বংস হয়েছে, আবু লাহাবরা যেমন ধ্বংস হয়েছে, এই নব্য আবু জাহেলরা দেশে কেউ থাকতে পারেনি। ইসলামপন্থীরা তারা যেভাবেই হোক এলাকায় ছিল, কিন্তু একজনও ওই আবু জাহেলের গোষ্ঠী এলাকায় নাই। এইটাই হচ্ছে হিজরি সনের প্রথম শিক্ষা। হিজরি সন কেন? আমরা যেন শোনার সাথে সাথে বুঝতে পারি একটি ত্যাগ, একটি তিতিক্ষা, একটি বাড়ি ঘর, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ, ওই পশুপাল ইত্যাদি, স্বর্ণালঙ্কার ইত্যাদি সব পরিত্যাগ করে ইসলামের জন্য শুধুমাত্র একটা মাত্র পুঁজি ঈমানকে বুকে ধারণ করে মক্কা থেকে মদিনায় আসার নাম কি? হিজরত। এই হিজরত থেকেই হিজরি সন। হিজরত থেকে হিজরি সন একটি বিশাল ত্যাগের মাধ্যমে ইসলাম পেয়েছি। ইসলাম ভোগের জিনিস নয়, ইসলাম ত্যাগের। এইটাই শিক্ষা দেওয়াই হচ্ছে হিজরি সনের আসল শিক্ষা। এই ত্যাগের মাধ্যমে ইসলামের জন্য যদি প্রয়োজন হয়, নিজের ঘরবাড়ি ত্যাগ করব, নিজের সংসার ত্যাগ করব, নিজের ব্যবসা ত্যাগ করব, নিজের সন্তান সন্ততি সহ সবকিছুই ত্যাগ করব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই শিক্ষাই হচ্ছে হিজরতের শিক্ষা। হযরতে নামটা ভুলে গেলাম, তিনি সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা রোম থেকে আসছে, ইতালি থেকে আসছে, ইসলাম গ্রহণ করেছেন। তিনি মক্কায় ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদের মালিক হয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করার সিদ্ধান্ত নিলেন। কাছে পথ খরচের জন্য কিছু স্বর্ণালংকার টাকা পয়সা ছিল, তাকে একটা পাহাড়ের উপরে ঘেরাও করা হয়েছে। ওই মদিনার সন্ত্রাসী, মক্কার সন্ত্রাসীরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। তারা বলল, হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি চাও? তারা বলল, তুমি যে সম্পদ খালি হাতে এসেছিলে, বিশাল সম্পদের মালিক হয়েছো, সম্পদ নিয়ে আমরা মদিনায় যেতে দেব না, তোমার সম্পদ রেখে যেতে হবে। তিনি সম্পদ সব তাদের কাছে দিয়ে একা মদিনার পথে রওনা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুবায় অবস্থান করছেন। হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দূর থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল, এই কার্যকলাপ সব কিছু বললেন। সাথে সাথে রাসূল বললেন যে রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া, আবু ইয়াহইয়া, ইয়াহইয়ার বাপ, তুমি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছো, তোমার যাবতীয় ব্যবসা পরিত্যাগ করেছো, তোমার যাবতীয় সম্পদ পরিত্যাগ করেছো, সব পরিত্যাগ করে ইসলামকে বুকে নিয়েই তুমি এই মদিনায় এসে অত্যন্ত লাভজনক ব্যবসা করেছো। এরজুনা তিজারাতাও লাম তাবুর, এমন একটি ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লোকসান হওয়ার ভয় নাই, এমন ব্যবসা। এইটাই হচ্ছে হিজরত। এর নাম কি? হিজরত। আর আমাদের হিজরি সন এই কথা মনে করিয়ে দেয়। যদি কোনো মুসলমান হিজরি সনের কথা চিন্তা করে সাহাবায়ে কিরামের এই ত্যাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ত্যাগ, এইটা যদি তার স্মরণে না আসে, ইসলামকে যদি ভোগের সামগ্রী বানায়, ইসলামকে যদি ত্যাগের জন্য না বানায়, নিজের সম্পদ, নিজের সন্তান সবকিছু চেয়ে ইসলামকে ভালোবাসার মাধ্যম হিসাবে যদি হিজরি সন গণনার মধ্যে খুঁজে না পায়, সেই মুসলমানের হিজরি সন গণনা করে কোনো লাভ নাই। তো আমরা একটা হিজরি সন পিছনে রেখে সামনে আরেকটা হিজরি সনকে বরণ করার সুযোগ তো পাই নাই, এমনি এমনি চলে আসছে। মুহররম মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস। এই মাসের 10 তারিখকে কি বলে? আশুরা। আশুরা শব্দের অর্থ হচ্ছে 10 নম্বর তারিখ। যে কোনো জিনিসের 10 নম্বরকে আশুরা বলা যায়, কিন্তু আশুরা এমন প্রসিদ্ধি লাভ করেছে মুহররম মাসের 10 তারিখ আশুরা হিসাবে, অন্য ক্ষেত্রে আশুরা বললে মানুষ তা বোঝে না। যেমন আমাদের দেশে নারায়ণ চন্দ্র মল্লেও শহীদ, আব্দুল্লাহ আব্দুর রহমানরা মারা গেলেও শহীদ, এই দুইটা শহীদ বলে চালিয়ে দিলেও মুসলমানরা ইসলামের জন্য জীবন না দিলে তাকে শহীদ বোঝে না। ঠিক অনুরূপ ভাবে আশুরা একই অবস্থা হয়েছে। 10 নম্বর তারিখে আশুরা প্রত্যেক মাসের বললেও, আশুরা বললে মুহররম মাসের 10 তারিখ ছাড়া আমরা বুঝি না। আশুরার মর্যাদা অনেক অনেক বেশি, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদের কাছে আশুরা বললে আমরা একটাই বুঝি, সেটা হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটাই বুঝি। কিন্তু এর আগে অনেক বড় বড় ঘটনা, যেই ঘটনার মধ্যে মানব জাতির অস্তিত্ব নিহিত, সেই সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে এই আশুরায়। এই সম্পর্কে আমাদের কিছু উপলব্ধি নাই, জানা নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন আশুরার দিন। আশুরার দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী 6 দিনে সৃষ্টি হয়েছে, কিন্তু শুরু হয়েছে আশুরায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। তোমাদের রব তিনি, যিনি আকাশ জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। ইউশিল লাইলান নাহার সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এই সৃষ্টির পরে তিনি কর্তৃত্বের আসনে সমাসীন হয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? বিষয়টি এই প্রশ্ন এখন নেট দুনিয়ায় আপনি খুঁজলে পেয়ে যাবেন। তারা বলবে, একদল বলবে আল্লাহ আরশে, আর একদল বলবে আল্লাহ সব জায়গায়। তারা বলবে আল্লাহ সব জায়গায় যদি বলা হয় তাহলে সে কাফের হয়ে যাবে। আর যারা বলবে আল্লাহ আরশে, তাদেরও কিছু যুক্তি আছে। আবার তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন তো তারা বলবে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর নাক আছে। এগুলো সব বলবে কোরআন মাজিদ থেকে তারা দলিল দেবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তোমাদের হাতের উপরে। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি লা ইস্তাতিউন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা খুলে দেবেন আর বলবেন সিজদা করো, তো যারা সিজদা করতে পৃথিবীতে অভ্যস্ত ছিল না তারা সিজদা করতে পারবে না। এই আয়াত দিয়ে তারা বলে যে আল্লাহর পা আছে। ওয়া সামিউল আলিম, আল্লাহ শুনতে পায়, তাহলে আল্লাহর কান আছে। আলিম, আল্লাহর ইলম আছে, তাহলে ইলম হৃদয়ঙ্গম করার জন্য হৃদয় কল্ব দরকার। তাহলে আল্লাহর কল্বও আছে, আল্লাহর কল্ব আছে, মাথা আছে, জীবন আছে। এমনি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বাসীর, তার চোখ আছে। আল্লাহকে দেহবাদী, দেহ আল্লাহর একটা শরীর আছে বলে তারা প্রমাণ করতে চায়। দেহবাদী যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা অনুযায়ী, চার মাযহাবের আকীদা অনুযায়ী দেহবাদী যারা, তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন লা মিসলা লাহু, তার কোনো সাদৃশ্য নাই। একজন সাধারণ মানুষের কাছে যদি বলা হয় একজনের একটা সত্তা এমন যার হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, দেখতে কেমন, সে বলবে সে তো আমাদের মতো। তার কল্পনায় সে বলবে কি আমাদের মতো একটা প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিনের এই দেহবাদী আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের পছন্দনীয় নয়। আরশ, আরশ মাখলুক। আরশ কি? মাখলুক, সৃষ্ট। আল্লাহ সৃষ্টিকারী। তো মাখলুকের উপরে খালিক কিভাবে ভর করে থাকবেন? এই আরশ কি, কেমন, এর ইলম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই যেখানে আমিও সেখানে। বান্দা তুমি যেখানে আমিও সেখানে, আমি তোমার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইয ইয়াকুলু লিসাহিবিহি। রাসূল যখন তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু জাহেলকে দেখে ভয় পেও না, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিকৃতি কেমন ছিল, এর ইলম কার কাছে ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল। এই জন্য হযরতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসীরে মাযহারির মধ্যে বলেছেন, এই সমস্ত আয়াত নিয়ে চিন্তা করার কোনো অধিকার বান্দার নাই। কারণ হচ্ছে এগুলো সব আয়াতে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত। এই নিয়ে এই ইলম আমাদের থাকার কোনো জরুরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না কখনো যে আমি দেখতে কেমন। এই জন্য এর পিছনে ছোটার দরকার নাই। আমি কোথায় থাকতাম, কোথায় ছিলাম, এর পিছনে ছোটার দরকার নাই। আল্লাহ আমাকে সৃষ্টি
সৃষ্টি করেছেন গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে বেষ্টন করে রেখেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আল্লাহর কবজার মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ কোন বললে হয়ে যায় তাই এখন সেই সত্তার হিসাব আমরা কিভাবে করব যে কোন বললে হয়ে যায় আবার আল্লাহ চাইলে এই মুহূর্তে এক মুহূর্তে ইসরাফিলের প্রয়োজন নাই এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে তো যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন এ নিয়ে কোনো চিন্তা আমাদের করার দরকার নাই যদি কেউ জিজ্ঞেস করে আল্লাহ কোথায় তাহলে আল্লাহই ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন সাহাবায়ে কেরাম তাই বলতেন যখন জিজ্ঞাসা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জানো তখন বলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন তো আল্লাহ কোথায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমরা তাই জবাব দেব আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন ছিলেন সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি সমানভাবে প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ রয়েছে আল্লাহ আমার সাথে আছে যদি প্রশ্ন করে কোথায় আল্লাহ তা আল্লাহ আমার সাথে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ বলেছে হুয়া মাআকুম আল্লাহ তোমার সাথে এই প্রশ্নের পিছনে আমরা ঘুরবো না এই সৃষ্টি শুরু করছেন আল্লাহ কবে আসলে এরপরে যেই দিন কিয়ামত হবে সেই দিন আসলে জুমার দিন কিয়ামত হবে তাহলে শুরু আশুরা শেষ আশুরা এর মাঝখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে রাখা আদম আলাইহিস সালামের সৃষ্টি আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকার অনুমতি দেওয়া আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করানো সব এই দিনেই এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সেই জাহাজ মাটিতে স্পর্শ করেছে এই আশুরায় وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الكافرين এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস্তাওয়াত আলাল জুদি জুদি পাহাড়ের গায়ে স্পর্শ করেছে ঠেকে গিয়েছে সেই সাফিনা বা সেই বিশাল জাহাজ এটা ছিল সেই আশুরার দিনের একটা ঐতিহাসিক ঘটনা এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ঘটনা সংঘটিত হয়েছে আপনারা আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই নমরুদের সাথে যে ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআন মাজিদে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আগুনের থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন বাহির হয়ে আসলেন সেই বাহির হওয়ার দিনটা ছিল আশুরা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চূড়ান্ত ফয়সালা নমরুদের যে হলো নমরুদের নাকের মধ্যে যে ঢুকলো মশা ঢুকলো এই ঘটনা সংঘটিত হয়ে নমরুদের তখতে তাউস সরকার হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি ও প্রশস্তির সাথে শান্তির সাথে এই দাওয়াতি কাজ করার সুযোগ পেলেন এটাও ছিল সেই আশুরার ঘটনা এরপরে আরো যদি আমরা দেখি হযরত মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে ফয়সালা হয়ে হলো যে ইসের মধ্যে তাকে ওই নদীর সাগরের মধ্যে ফেরাউন ডুবে গেল وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون আমি যখন তোমাদের জন্য হে বনি ইসরাইল তোমাদের যখন তাড়া করলো ফেরাউন ধ্বংস করে দেওয়ার জন্য তোমরা মুসার কাছে আসছিলে মুসার কাছে এসে বলছিলে আমরা সামনে নদী পিছনে ফেরাউন আমাদের তুমি ধ্বংস করেই ছাড়বে একটা ব্যবস্থা করে দাও
তিনি বলছিলেন আল্লাহ আমাদের সাথে আছে, ধৈর্য ধরো। যখন চূড়ান্ত অবস্থা তৈরি হলো, আমি তখন মুসাকে বলেছিলাম ফাদরিব লাহুম তারিখান ফিল বাহরি ইয়াবাসা, হে মুসা তোমার সামনে হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে নদীর উপরে আঘাত করো, সেখানে 12টি রাস্তা শুকনো বাহরি ইয়াবাসা শুকনো রাস্তা হয়ে যাবে। আমি তোমাদের ফারাকনা বিকুমুল বাহর, তোমাদের জন্য এই সাগরকে দ্বিখণ্ডিত করে সেই জায়গায় শুকনো রাস্তা বানিয়ে দিয়েছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, তোমরা পার হয়ে নদীর চরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে ফিরআউন কিভাবে ডুবে যাচ্ছে, কিভাবে ধ্বংস হচ্ছে। এই ফিরআউনের ধ্বংস মুসা আলাইহিস সালামের জাতি তথা বনি ইসরাইলের মুক্তির দিকটা ছিল এই আশুরায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা সংঘটিত হয়েছে কোরআন মধ্যে সূরা বাকারায় বলেছেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উযাইর যাচ্ছেন একটা ভাঙাচোরা জনপদ দিয়ে, যা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। ওই জায়গায় যেতে যেতে দেখে মানুষের লাশ পড়ে আছে, লাশের অবয়বটা পড়ে আছে, হাড়গুলো সব পড়ে আছে, হাড়গুলো উঠিয়ে চাপ দিলে ভেঙে যায়। এত দীর্ঘদিন ভাবে ধরে পড়ে আছে ওখানে। তিনি হাড় একটা উঠিয়ে হাত দিয়ে চাপ দিলেন, হাড়টা ভেঙে চলে গেল। তখন তিনি এভাবে দেখিয়ে বললেন আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, হে আল্লাহ তুমি কি এই হাড়টি গুড়ি যা মাটির সাথে মিশে গিয়েছে এটা আবার উঠাবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন উযাইরের ব্রেনে একটু নাট স্ক্রু টাইট দেওয়া দরকার, সেলা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা, 100 বছর ধরে তিনি ঘুমিয়ে থাকলেন। 100 বছর পরে উঠালেন, উঠিয়ে বললেন কাম লাবিস্তা, কতদিন ঘুমিয়েছিলেন? তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা তার চেয়ে কিছু বেশি দিন হবে আমি এই ঘুমানোর মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল্লা বিস্তামিয়াতা আম, না একদিন দুই দিন নয়, 100 বছর কাটিয়ে চলে যায়। আনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আমার পুত্র দেখো তোমার খাদ্য তোমার পানীয় তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, পচে যাওয়ার কথা ছিল, আলিয়ে যাওয়ার কথা ছিল, তা না লাম ইয়াতাসান্না, সেগুলো নষ্ট হয় নাই, আমি প্রিজার্ভ করে রেখেছি, সুন্দরভাবে রেখেছি। কিন্তু তোমার গাধা যেটা একটু বেশি দিন চুরে দিয়ে খেতে পারত, কিন্তু সেটা মরে মাটির সাথে মিশে গিয়েছে। দেখো তুমি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, গাধা কিভাবে উঠছে, তার গায়ে কিভাবে আবার গোশত সংযোজন হচ্ছে, তুমি খেয়াল করে দেখো। তিনি দেখলেন একটা উঠলো, শরীর হাড় দিয়ে একটা কঙ্কাল উঠে দাঁড়ালো। এবার চতুর্দিক থেকে গোশত এসে তার গায়ে লেগে গেল, সুন্দর একটা গাধা হয়ে গেল। গাধাটা এবার ডাকাডাকি শুরু করলো। এবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধায় চড়ে আর যেখানে যাওয়ার কথা সেখানে চলে গেল। এই যে ঘটনাটা উযাইরকে দিব্য জ্ঞান ইলমুল ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা ছিল এই আশুরার ঘটনা। হযরত নূহ আলাইহিস হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন জান্নুন ওয়া জান্নুন ইয যাহাবা মুওয়াদিবা। জান্নুন মানে মাছওয়ালা। এই মাছওয়ালা অর্থাৎ মাছের কথাকে গিলে খাইছিলেন, তাই তিনি মাছের পেটে গেলেন, মাছে তাকে গিলে খাইল। খাওয়ার পরে তিনি সেখানে জিকির শুরু করলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। এই ইউনূস যদি তাসবিহ না পড়তো, মাছের পেটে কিয়ামত পর্যন্ত ওই জেলখানায় থাকতে হতো। কিন্তু যখন তিনি তাসবিহ পড়েছেন আর সেখান থেকে ডাকতেছেন নাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূসকে ডাকতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করেননি। যখন ওই মাছের পেট থেকে ডাক দিলেন ফিজ যুলুমাত, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, একেবারে সাগরের তলা থেকে ডাক দিলেন আল্লাহ
ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো উপায় নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ বললেন, ডাক দিতে দেরি হলো ইউনূসের, আমার জবাব দিতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার সম্পর্কে রাসূল, আমার বান্দারা যখন তোমার কাছে প্রশ্ন করে, তুমি বলো আন্নী করিব, আমি তার নিকটে থাকি। জোরে ডাকার দরকার নাই, মনে মনে চিন্তা করলেই আমি তার প্রশ্নের জবাব দিয়ে দেই। তার ডাকে সাড়া দেই। ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু, তাকে মাছের পেট থেকে মুক্ত করলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, অনুরূপভাবে কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অন্ধকারে শেষ রাতে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, কেউ না শুনলেও আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তখন জবাব দেয়, আন্নী করিব, বান্দা আমি তোর কাছে আছি, কি দরকার বল, সাল তুতা, যা চাইস তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাই দিয়ে দেবে। এটা ছিল এই আশুরায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, যখন তার জিহ্বাটা সব কিছু খেয়ে শেষ করে দিয়ে ততক্ষণ জিকির করতে উনি পাচ্ছিলেন। যখন জিহ্বা আক্রান্ত হলো, জিহ্বায় পোকায় ধরেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এতদিন তো তোমার এই কমপক্ষে জিকিরটা করতে পারতাম। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি এখন কষ্টে পড়েছি, তুমি তো আরহামুর রাহিমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাজাবনা লাহু, ফাস্তাজাবনা লাহু, আমি তার জবাব, তার এই দোয়া কবুল করলাম এবং তাকে আমি যা ছিল তার ডবল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আগে যদি 8টা স্ত্রী, আগে অনেক স্ত্রী থাকতো নবীদের, দাওয়াতের জন্য যে স্ত্রীরা থাকতো, 8টা থাকলে 16টা দিয়ে দিলাম। এইরকম একটা যদি পশু তার ছিল, একটা পশু নষ্ট হয়ে গেছে, 2টা পশু দিয়ে দিলাম। একটা ঘর ছিল, 2টা ঘর, যা ছিল তার ডবল ডবল দিয়ে দিলাম। যেহেতু সে ধৈর্য ধরে শয়তানের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমার যে খাঁটি বান্দা, এটা সে প্রমাণ করতে সমর্থ হয়েছে, তাই আমি এই কাজটা করলাম। এই যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াও কবুল হয়েছিল এবং তার যাবতীয় রোগ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন আর সমস্ত সম্পদ ডবল ডবল পেয়েছিলেন, সেটাও ছিল এই আশুরায়। এভাবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। হে ঈসা, আমি তোমাকে মৃত্যু দেব, ওয়া রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে উঠিয়ে নিলেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওমা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চিত শুনে রাখো, ঈসাকে হত্যা করা হয় নাই, বরং ঈসাকে আমি আমার নিকটে উঠিয়ে নিয়েছি সশরীরে। আবার তিনি আসবেন, আসার সময় অত্যন্ত নিকটে, আমরা না দেখলেও আমাদের সন্তানেরা ইনশাআল্লাহ দেখবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ হয়েছেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে দাজ্জালকে জাহান্নামে পাঠিয়েছে। আমরা না দেখলেও আমাদের পরবর্তী জেনারেশন দেখবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এই যে ঘটনাটা আল্লাহর কাছে উঠিয়ে দিলেন, এটা ছিল এই আশুরায়। আর আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এই দিন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিনে সপরিবারে তিনি শাহাদাত বরণ করেছিলেন ইসলামের জন্য। কিসের জন্য? इस्लामेर जन्ने नाना जान के दिन बचाने के लिए हजरत हुसैन कद्दे सिर करबला में रहम पाने के लिए नाना जान हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीन रक्षार जन्ने তিনি তার খেলাফত আলামিন হাজির নবুয়া খেলাফত সিস্টেম কায়েম রাখার জন্য তিনি ওই কারবালার ময়দানে নিজের মাথাকে কেটে দিয়েছেন। সের দাঁত না দাঁতে দস্ত পর দস্ত ইয়াজিদ বিনায়ে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ লাসরু হুসাইন
তিনি মাথা দিয়েছেন কিন্তু হাত দিয়ে বয়াত গ্রহণ করেন নাই, নিজের জীবন দিয়েছেন, ভোট দেন নাই। তাকে ইয়াজিদকে সমর্থন করেন নাই। ভোট দেওয়ার মানে কি? সমর্থন করা। নিজের মাথা দিয়েছেন কিন্তু তিনি সমর্থন করেন নাই, ভোট দেন নাই। এটাই হচ্ছে ইসলামের বড় শিক্ষা। নিজে ইসলামের জন্য ইসলামের বিরোধী শক্তি যদি চায়, ষড়যন্ত্র চালায়, যদি মাথা দিয়ে দেবে কিন্তু তার সমর্থন আদায় করা সম্ভব নয়। এটাই ছিল হুসাইনের উত্তরসূরি যারা, তাদের কাজ। আমাদের কাজ কি? আমরা মাথাও দেব, ভোটও দেব না? শুধু মাথা দেব আর ভোটটা ইসলামের জন্য দেব? কি করব? কি কথা বল না কেন? ভোট কি ইসলামের না ইসলামের? ইসলামের, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময় নাই, তারপরেও বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি স্বপ্ন দেখলাম দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এবং দাড়ি মুবারক ধুলোয় দূষিত, হাতে একটা পাত্র, সেই পাত্রের মধ্যে, আমি সময় নাই তাই শুধু আপনাদের সামনে কথা করছি, পাত্রের মধ্যে কিছু রক্ত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি অবস্থাটা কি, আপনার হালাত এরকম কেন? তিনি বললেন, এই মুহূর্তে হুসাইনকে শহীদ করা হয়েছে, আমি নিজে দেখে এসেছি, এই হুসাইনের রক্ত এই পাত্রের মধ্যে আছে, হুসাইনের রক্ত এই পাত্রের মধ্যে আছে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ। এই অবস্থায় হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার মা উম্মে সালামা, আমার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমি তার কাছে গেলাম। তার কাছে যেয়ে দেখি উনি কান্নাকাটা করছেন। আমি বললাম, মা, আম্মা, আপনি কেন কান্নাকাটা করছেন? তিনি বললেন, আজ দুপুরে আমি কাইলুলায় ছিলাম, অর্থাৎ খাওয়ার পরে একটু শোয়া। এই অবস্থায় আমার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন। আমি জিজ্ঞাসা, মাথা এবং দাড়িতে ধুলা লেগে আছে। আমি বললাম, কি অবস্থা? আপনি, আপনার অবস্থা এমন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সালামা, আমার উম্মত, আমার কলিজা হযরত হুসাইনকে এই মুহূর্তে শহীদ করে দিয়েছে। আমি সেই জায়গায় ছিলাম, আমি সেখান থেকে দেখে চলে আসছি। হযরত ইবনে আব্বাস বলেন, এই সময়টা আমি লিখে রাখলাম এবং এই ঘটনার অপেক্ষায় থাকলাম। ঘটনা যখন শুনলাম, কোন দিন ঘটেছে আমি মিলিয়ে দেখলাম, ওই আশুরায় আমি দুপুরবেলা কাইলুলায় আমি এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই হযরত হুসাইনের শাহাদাতকে অবলোকন করেছেন এবং নিজে এভাবেই কষ্ট অনুভব করেছেন। হযরতে বাজ্জা ইবনে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এটা তারিখে কামিলের মধ্যে আমি নিজে দেখেছি। তিনি বলছেন যে যখন ইয়াজিদের দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক হাজির করা হলো, এরপরে জনগণকে দেখার জন্য অনুমতি দেওয়া হলো, সবার সাথে আমি গেলাম। যেয়ে দেখলাম ইয়াজিদের হাতে একটা লাঠি, গাছের ডাল, সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রয়েছে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে হুসাইনের চেহারার কোনো গরমিল ছিল না। একই রকম রাসূলের চেহারা যদি কেউ দেখতে চায়, হুসাইনের চেহারা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল তা বোঝা যেত। এত দুইজনের মধ্যে এত মিল ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপরে ওই বদবক্তা লাঠি দিয়ে আঘাত করছে, এভাবে আঘাত করছে। আমি বললাম, হে ইয়াজিদ, তুমি কি হুসাইনের ঠোঁটে আঘাত করছো তোমার লাঠি দিয়ে? আল্লাহর কসম, তুমি যে জায়গায় লাঠি দিয়ে আঘাত করছো, আমি নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওই জায়গাটা চুম্বন করতে। তুমি রাসূল যে জায়গায় চুম্বন করেছে, তুমি সেই জায়গায় লাঠি দিয়ে আঘাত করছো। আল্লাহর কসম করে বলি, শোনো ইয়াজিদ, তোমার সাথে থাকবে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওই জারস পুত্র ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার সঙ্গে থাকবে হাশরের ময়দানে। আর এই হুসাইনের সাথে থাকবে শাফিউল মুনজিরিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে উনি কষ্টের ঠেলায় সেই জায়গায় আর না দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করে হযরত বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী তিনি ওখান থেকে চলে গিয়েছিলেন। এটাই ছিল সেই হৃদয় বিদারক ঘটনা, যেই ঘটনা পুঁজি করে এখন আশুরা আমাদের কাছে এই রকম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই এই আশুরায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা হচ্ছে, রেখে দেওয়া শিক্ষা হচ্ছে, জীবন দেব তো ইসলাম বিরোধী শক্তিকে মেনে নেব না। জীবন দেব তো ইসলামের বিরোধী শক্তিকে মেনে নেব না। যারা রাজতান্ত্রিক ব্যবস্থা ইয়াজিদের ওই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তার ছেলে খলিফা হলো, তার ছেলে ইয়াজিদের পরে তার ছেলে মুআবিয়া সানি দ্বিতীয় মুআবিয়া খলিফা হবে, এই যে রাজতান্ত্রিক ব্যবস্থা, বংশীয় নেতৃত্ব এবং কর্তৃত্ব যা আমাদের দেশেও চলে, বংশীয় নেতৃত্ব এবং কর্তৃত্ব ধ্বংস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই দায়িত্ব যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে নেতা সেই যে বেশি পরেজগার, যে বেশি আল্লাহওয়ালা, যে রাসূলের বেশি কাছাকাছি, যে রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবন গড়েছে, মাতব্বরি করবে সেই। আমার কথা না, রাসূলের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখন এই ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। ইয়াজিদ যখন মারা যাওয়ার পরে তার 21 বছর বয়সী সন্তানের নাম ছিল মুআবিয়া সানি দ্বিতীয় মুআবিয়া। তিনি ওই সিরিয়াতে দামেস্কের কেন্দ্রীয় মসজিদে, এই মসজিদে দাঁড়িয়ে এই খুতবা দেওয়ার জায়গায় দাঁড়িয়ে বলছিলেন আল্লাহর কসম, আমার পিতা ইয়াজিদ জালিম ছিল, তার হাত হযরত হুসাইনের রক্তে, আহলে বাইতের রক্তে রঞ্জিত। আমি চাই না এই জুলুমের অংশীদার হতে, আমি এই খেলাফতের দায়িত্ব উম্মতের কাছে ছেড়ে দিলাম। তখন উম্মতরা চিন্তা করলো, যে ব্যক্তি তার বিরুদ্ধে একেবারে আম মজলিসে এভাবে ঘোষণা দিতে পারে, আর যে পরেজগার, যার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, তার কাছে নেতৃত্ব ফিরিয়ে দেই। তার কাছে ফিরিয়ে দেওয়া হলো। তিনি কিছুদিন দায়িত্ব পালন করলেন, কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকে না কখনো, তারা তাকে হত্যা করলো ষড়যন্ত্রের মাধ্যমে। যার কারণে উম্মতের যতটুকু আশা ছিল যে আবার খেলাফত পদ্ধতি ফিরে আসবে, আবার খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, কোরআন ও সুন্নাহ মোতাবেক দেশ শাসিত হবে, ইয়াজিদে সানিকে, মুআবিয়া সানিকে, দ্বিতীয় মুআবিয়াকে হত্যার মাধ্যমে সেই পথটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। এইভাবে ইসলামের বিরুদ্ধে যুগে যুগে কালে কালে ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জীবন দেওয়া ছিল এই ষড়যন্ত্র এবং চক্রান্তকে নস্যাৎ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ষড়যন্ত্র থেকে ইসলামকে রক্ষা করার এবং আমাদের ঈমানকে রক্ষা করার তৌফিক দান করুন। আমার তৌফিক